নবী কই পাইলাম? কোরআন শরীফে পাইছি। সূরা ইউনূস কোরআন শরীফের 10 নম্বর সূরা, আয়াত নাম্বার 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীকে বলেন, যেদিন আমার কোরআন নাজিল হয়েছে, যেদিন আপনি নবীর আগমন হয়েছে, ওই দিনটা তারা যেন ফালইফরাহু, আনন্দের সাথে উদযাপন করে। সূরা ইউনূসের একটা আয়াত পেশ করা হয়, সেটা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। আল্লাহর ফদল এবং রহমত পেয়ে তারা যাতে আনন্দিত হয়। এই আয়াতটা হচ্ছে সম্ভবত সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এই আয়াতের আগে আপনাকে যেতে হবে আয়াতটা বোঝার জন্য। তাহলে 57 নম্বর আয়াতটা কি? ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কদ জাআতকুম মাউইদাহ, তোমাদের কাছে এসেছে উপদেশ। উপদেশ কি কোনো মানুষ? উপদেশ কি কোনো মানুষ? উপদেশ হচ্ছে বাণী। উপদেশ কি? বাণী, মাউইদাহ। এরপরে মির রব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিছু মাউইদা, ওয়াজ এসেছে, উপদেশ এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যা রয়েছে তার শিফা এসেছে। আমরা জানি কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আল্লাহ নাজিল করেছেন মুমিনের জন্য শিফা এবং রহমত। ঠিক এই আয়াতের মধ্যে এই জিনিসটাই ব্যাখ্যা করা হয়েছে। তো আল্লাহর পক্ষ থেকে এসেছে মাউইদা, উপদেশ। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরে যেটা আছে তোমাদের রোগ, সে রোগের শিফা। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হেদায়েত এবং মুমিনদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুস্পষ্টভাবে এখানে ওহীর কথা বলা হচ্ছে। আপনি এটাকে কোথায় নিয়ে গেলেন? এরপরে কোরআনের আয়াত হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু, বলো আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যেন খুশি হয়। তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। নারাজ কে হাত তুলেন? তা আমরা তো সবাই খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে রহমত নিয়ে এসেছেন, আমরা খুশি। সুতরাং যারা মিলাদুন নবী পালন করেন, নিজেদেরকে যারা এক্সট্রা আশিকে রাসূল দাবি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। কোরআন হাদিসের বিকৃত আয়াত দিয়ে আপনি মিলাদুন নবীর প্রচলিত যে মিলাদুন নবী প্রমাণ করতেছেন, লা আসলাহ, এটার কোনো ভিত্তি নাই। কোন সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলা